আবারও কৃষক আন্দোলনকে তেজি করতে ময়দানে যেন কৃষকরাই যেন সেই বার্তা দিচ্ছেন। এই সময়ের মধ্যে একেবারে সরগরম দেশীয় রাজনীতি যে দৃশ্য আপনারা দেখছেন, কৃষকরা শম্ভু সীমানায় আটকে আছেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে এই কর্মসূচি থেকে যে বার্তা দেশের কৃষকরা দিচ্ছেন তা অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে সামগ্রিক বিষয় নিয়ে আমরা প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক, সংযুক্ত কিষাণ মোর্চার ত্রিপুরার আহ্বায়ক, সর্বভারতীয় নেতৃত্ব পবিত্রবাবু। PB24 আপনাকে স্বাগত। এবং এই সময়ের মধ্যে যে কর্মসূচি গোটা দেশকে নাড়া দিচ্ছে, আবারও কৃষক আন্দোলন বা যে আন্দোলনকে আপনারা পুঁজি করে প্রচার করছেন তাকে আবারও জোরালো করা হচ্ছে, কি প্রতিক্রিয়া আপনার? প্রতিক্রিয়া যেটা হলো যে কৃষকরা তো 384 দিন লড়াই করেছিল, 750 জন কৃষক শহীদ, তার বিনিময়ে নরেন্দ্র মোদী সরকারকে বাধ্য করেছিল কৃষকদের এবং কৃষি কালো আইন যেটা কৃষি এবং কৃষককে কর্পোরেটদের হাতে তুলে দিতে চেয়েছিল তা বাতিল করতে বাধ্য হয়েছে। তো তারপরে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেটা C2+50 এটারও এই দাম দেবে এবং সমস্ত কর্জা ঋণ জারি একবারের জন্য অন্তত মকুব করা হবে, সরকারি কি বেসরকারি। কিন্তু আজকে প্রায় 1.5 বছরের উপরে নরেন্দ্র মোদী সরকার লিখিত প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তার একটিও মানা হয়। তাই কৃষকরা ধৈর্য ধরেছে, তাই সিদ্ধান্ত নিয়ে তারা পার্লামেন্ট যেহেতু চলছে, দিল্লির বুকে পার্লামেন্ট অভিযান করার জন্য তারা কৃষকের দাবি যাতে পেশ করা যায় পার্লামেন্টে চলেছিল। সরকার এত ভীত যে তাদেরকে হরিয়ানাতে একবার আটকিয়েছে এবং হরিয়ানা দিল্লির যে প্রবেশ পথ শম্ভু সীমান্ত, সেই শম্ভু সীমান্তে একেবারে যুদ্ধের মতো জলকামান ব্যারিকেড সব দিয়ে তাদেরকে আটকে দিয়েছে এবং আজকে 3 দিন তারা সেই রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। এবং আমরা বলবো যে আটকে রাখতে পারবে না নরেন্দ্র মোদী যদি এখনো সঠিকভাবে এই কৃষকদের দাবি না মানে, তাহলে এই আন্দোলন আরো বেশি গভীরে থেকে গভীরে হবে, আরো ব্যাপক সংখ্যায় মানুষ আসবে এবং মানতে বাধ্য করাবে। কৃষকরার জন্যই কিন্তু নরেন্দ্র মোদী পার্লামেন্টে গত নির্বাচনে 400 পার করতে পারেনি। 400 স্লোগান দিয়েছিল, 240 এটাকে ভেবে থাকতে হয়েছে। দুটি ক্র্যাশের উপর ভর করে, একদিকে চন্দ্রবাবু নাইডু, অপরদিকে হলো নীতিশ কুমার, এই দুটি দলের উপর নির্ভর করে টিকে আছে। এই ক্র্যাশ যে কোনো সময় চলে যেতে পারে। তাই আমরা বলবো যে কৃষকদের দাবি যদি না মানা হয়, আন্দোলন আরো তীব্র হবে, প্রত্যেক রাজ্যের যে আন্দোলন হবে। ফলে এই আমরা চেতাবনী দেওয়ার জন্যই কৃষকরা সম্মতি মন্ত্রী উপস্থিত হয়ে আছে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা এই সময়ের মধ্যে সরাসরি সে দৃশ্য দেখছি যেখানে শম্ভু সীমান্তে আটকে দেওয়া হয়েছে কৃষকদের। তারা দিল্লি অভিযান করবে, দিল্লি চলো অভিযান তারা সংগঠিত করবে। রবিবার আজ অর্থাৎ এই কর্মসূচি সংগঠিত করার কথা, তার ঘোষণা আগেই ছিল। পাঞ্জাব হরিয়ানা থেকে কৃষকরা দিল্লি চলো অভিযানে তারা সামিল হয়েছিলেন। তারা শনিবার তাদের অভিযানের দিন বা অভিযানের সম্পর্কে কৃষক নেতা সরওয়ান সিং পান্দের ঘোষণা ছিল রবিবার তারা মিছিল করবেন। তার আগে শম্ভু সীমানা নিরাপত্তা আরো বেশি জোরদার করা হয়েছে, সেখানে অভিযানকারীদের আটকে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন গত শুক্রবার কৃষকরা এগোতে চেয়েছিল, শম্ভু সীমানায় আটকে দেওয়া হয়েছে তাদের। কার্যত শনিবার অর্থাৎ গতকাল আবার ঘোষণা ছিল যে আজ সেখানে দিল্লি অভিযান হবে, রবিবার ফের তাদেরকে আটকে দেওয়া হয়। কার্যত সেখানে পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ চলছে বলে ইতিমধ্যে কৃষকদের তরফে জানানো হয়েছে, সংগঠনদের তরফে জানানো হয়েছে। সর্বশেষ খবর 6 জন কৃষক অসুস্থ হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দিল্লি অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত আপাতত বিদ্রোহীরা নিতে পারেন বলে বা নিয়েছেন বলে কোনো মহল থেকে বলা হয়েছে। কৃষক নেতা সরওয়ান সিং পান্দের দাবি,
কথাবার্তা চালানোর কোনো ইশারা এখনো কেন্দ্রের তরফে দেওয়া হয়নি। তার কথায় কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে কৃষক ও শ্রমিকদের সঙ্গে কোনো কথা বলবেন না, ওরা চেষ্টা করছে আমাদের জোর করে থামিয়ে দিতে। আমরা দিল্লিতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসতে চাই, কালকের মতোই আমরা কর্মসূচি করতে চাই। নরেন্দ্র মোদী কথা বলতেই চাইছেন না, এই দাবি কৃষক আন্দোলনের নেতৃত্বের। আজ রবিবার দুপুর 12টায় প্রায় 101 জনের প্রতিনিধি দল পাঠাতে চায় কথা বলার জন্য। কৃষকদের তরফে যে 5 দফা দাবি তোলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পুরনো ভূমি অধিগ্রহণ আইনে ক্ষতিগ্রস্ত কৃষকদের 10% প্লট, 64.7% বর্ধিত ক্ষতিপূরণ দিতে হবে। 2014 সালের 1 জানুয়ারির পর অধিগ্রহণ করা জমির জন্য বাজার মূল্যের 4 গুণ ক্ষতিপূরণ এবং 20% প্লট দিতে হবে। পাশাপাশি সকল ভূমিহীন কৃষকদের এবং সন্তানদের কর্মসংস্থান পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এসব দাবি ছাড়াও আরো বেশ কয়েকটি দাবি রয়েছে, ইতিমধ্যে পবিত্র কর সে বিষয়গুলো বলেছেন এবং সে দাবিগুলো নিয়েই মূলত দিল্লি চলো অভিযান, যে অভিযান আপনারা দেখছেন, সরাসরি সে দৃশ্য দেখছেন, শম্ভু সীমানা আটকে দেওয়ার দৃশ্য দেখছেন, আপনারা দেখতে থাকুন। সেই দিল্লি চলো অভিযানকে কেন্দ্র করে কৃষক আন্দোলনের যে দৃশ্য আপনারা দেখুন। जा सकते, कोई भी संभव नहीं है, किसी भी सूट में तुम नहीं जा सकते, लेकिन पहले अपनी आइडेंटिफाई को कराइए। तुम जानते हो कि उधर तो इधर तो पापा ने कहा इंजीनियर बनो, बन गया। हस्बैंड बनो, सरकार ने आपका जरा करूर केड़ा एक बारी पहली बात सुनिए, पहली बात गल सुनी, मैं ਤੁਹਾਨੂੰ ਦੱਸਣਾ ਤੁਹਾਡੇ ਕੋਲ परमिशन नहीं आएगी, ਤੁਸੀਂ दिल्ली नहीं जा सकते, कोई भी संभव नहीं है, किसी भी सूट में ਤੁਸੀਂ नहीं जा सकते, लेकिन पहले अपनी आइडेंटिफाई को कराइए। ਤੁਸੀਂ जानते हो कि उधर तो इधर तो
ਕਰੂਰ ਕਿਹੜਾ ਇੱਕ ਵਾਰੀ ਫਿਰ